তো ফেরেশতাদের চাওয়া ছিল আমাদেরকে মানুষকে দুনিয়া দিয়া দেন আর আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়া তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। এটা কোনো বিচারে বলে না, এটা কোনো ইনসাফে বলে না। তো ফেরেশতাদের উত্তর ছিল আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার ছিল আমরা কি করব, আমাদের কাজ কি? আল্লাহর উত্তর ছিল আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবায় নিয়োজিত, সেবায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নফসি, আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لله وإنا إليه راجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান পাতার অথবা শোনার কোনো সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকবে। শুরু অবধি এই পর্যন্ত যা শুনলাম এবং সামনে যা শুনব,
আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, কেননা দিনই কথা যত বেশি মনোযোগ দিব, যত বেশি মনোযোগী হব, তত বেশি দিনই কথা আমার দিলের ভিতরে গাঁথবে, দিলের ভিতরে বসবে। আর এই অভিমত আমার না, স্বয়ং আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন পড়ো বা কোরআনী কথা শুনো তো মনোযোগ দিয়া শোনো, যেটাকে আমরা সহজ বাংলায় বলি দিলের কান লাগায়া শোনা। আরেকটা হুকুমও সাথে সাথে আছে, আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। যত বেশি এই দুটা পুরা করব, মনোযোগী আর নিবিড়তা, চুপচাপ, আর সাথে আরেকটা যোগ করতে হবে, সেটা হলো দিলের পেয়ালা যত বেশি শূন্য হবে, যে আমি কিচ্ছু জানি না, তত বেশি কথাগুলা দিলের ভিতরে কাঁদবে। তখনই আসলে আমার রূপ, বাস্তব রূপ ফুটে উঠবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, মানুষ হিসাবে জন্ম নেয়, আর এই জন্ম নেওয়াটা নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। মানুষ আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে জন্ম নেয়। আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে না জানি আপনি আর আমি কি হইতাম, হইতামই না, হইলেও হয়তো কি হইতাম এটাও জানি না। আল্লাহর ইচ্ছা বিদায় আপনি আর আমি সৃষ্টির সেরা মানুষ হিসাবে রূপান্তরিত। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় শ্রেষ্ঠ। মানুষের চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, মানুষই একমাত্র সৃষ্টির সেরা। কোরআন বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতা পর্যন্ত মানুষের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে। ওয়াসাজাদাল মালাইকা, ফেরেশতা পর্যন্ত আমাদের সামনে ঝুঁকে গেছে। শুধু ঝুঁকে নাই, আজও ঝোঁকা। কেননা ফেরেশতা আমাদের 24 ঘন্টা সেবা করে। আপনি যদিও চোখে দেখেন না, কিন্তু আপনাকে আমাকে পরিচালনা করে ফেরেশতা। একটা মেশিন যদি অপারেটর ছাড়া না চলতে পারে, তাহলে আপনার এই দেহের মেশিনটা কি দিয়া চলে? এটারও তো অপারেটর দরকার। অপারেটর বোঝেন তো, যে চালায়। আল্লাহ ফেরেশতার মাধ্যমে চালায়, এটা ফেরেশতা পরিচালনা করে। যদিও আপনার আমি দেখি না, হ্যাঁ দেখলে মনে হয় বিপদও হইতো, অনেক কিছু আপনি করতে পারতেন না, কিন্তু ফেরেশতা 24 ঘন্টা কিন্তু এই দেহটাকে পরিচালনা করে। আর এটাই সত্য। এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে প্রথম অভিমত পেশ করছিলেন। ফেরেশতাদের মতামত ছিল, যদি গুণগানই উদ্দেশ্য হয় তাহলে গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট, কেন মানুষ বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট, মানুষ কেন বানাবেন?
কিন্তু যখন আল্লাহ বানায় ফেলছেন তখন ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আর এটার পিছনে যুক্তি ছিল, যুক্তি এটাই ছিল চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে মানুষ দুনিয়ায় যাবে, যাইতে দেরি পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বলেন এই মজমায় যারাই আসি মা বোনদেরকে তো দেখা যায় না, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ডেলি শতবার আল্লাহ কয়জন বলি? বলেন যে ডেলি আমি শতবার আল্লাহ বলি, 100 বার। একজনও তো হাত উঠাইতে পারতেছি না। অথচ 24 ঘন্টা আমি কান নুন খাই, কান নুন খাই। নুন বোঝেন তো? হ্যাঁ, কাটটা খাই। অক্সিজেন কান নেই, শ্বাস প্রশ্বাস সঠিকভাবে রাখলেন কে? 24 ঘন্টা আমি কত নুন খাই। দুনিয়ার নুনের কেজি যদি বাড়তে পারে, নুন চিনেন তো, দুনিয়ায় লবণের দাম যদি বাড়তে পারে নুনের দাম, তাহলে আল্লাহর নুনের কোনো দাম নাই? 24 ঘন্টায় কতটুকু খাই, কতটুকু নেয়ামত ভোগ করি, কিন্তু একবারও তো আল্লাহ বলি না। যুবক বলো যৌবন কত দামি, যৌবনের দাম কত? অমূল্য। এতটুক বললে মনে হয় শব্দই বুঝে আসবে। সমগ্র জগতের সম্পদের চেয়েও এক যুবকের যৌবন দামি। পুরুষের পুরুষত্ব কতটুকু দামি, নারীর নারীত্ব কতটুকু দামি, কিন্তু আল্লাহ আল্লাহ বলে কয়জন? তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য ছিল যে বানাবেন তো বটে, অস্তিত্ব নিতে দেরি, সবকিছু পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বিসিএস আলা বিসিএস এর আগে কত দোয়া যে করাইছে মানুষকে দিয়া। বিসিএস পাশ করতে দেরি, ক্যাডার হইতে দেরি, বড় একটা চাকরি পাইতে দেরি, পশ্চিম দিক পর্যন্ত বলতে দেরি করে না যে পশ্চিম কোন দিকে। বিশ্বাস হয় না? হয় না? আমরা মাঝে মাঝে কিন্তু ট্রাই করি, বিভিন্ন ক্ষেত্রে যা জিজ্ঞাসা করি, পশ্চিম জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করি কেবলা কোন দিকে। তো বড় বড় লোক দেখি মুখ দেখতে থাকে, চেহারা দেখতে থাকে, কেবলা আবার কি? কেবলা বোঝেন তো? কেবলা চিনে না, পশ্চিম বললে বলে এইদিকে, কিন্তু কেবলা চিনে না। ফেরেশতাদের উক্তি ছিল, ফেরেশতাদের বলা ছিল যে মানুষ বানাবেন কেন? অস্তিত্ব পাইতে দেরি, সবকিছু আপনার কাছ থেকে নিতে দেরি, বলতে দেরি করবে না। টাকা আলা টাকা পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। স্বামী স্ত্রী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। স্ত্রী স্বামী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। মা বাবা সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে। কি আমাদের চরিত্র। তো ফেরেশতাদের অনুরোধ ছিল আল্লাহ কেন বানাবেন? আল্লাহ বানায় ফেলছেন। ফেরেশতাদের আবেদন ছিল, আবেদন, আল্লাহুম্মা জাআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া। কেননা আখিরাত ফেরেশতারা চিনতো,
যে আখেরাত জিনিসটা কি, ওটা সব রেডি, শুধু যাবে আর ভোগ শুরু করবে, চিরজীবন ভোগ করতে থাকবে। দুনিয়াতে বলে রাজার গোলাও শেষ হয়, কিন্তু আখেরাতে কোনোদিন নেয়ামত শেষ হবে না। এই জন্য হাদিসে আছে, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়াতে তো কমতে থাকে, আখেরাতে কমবে না। তো ফেরেশতাদের চাওয়া ছিল আমাদেরকে, মানুষকে দুনিয়া দিয়া দেন আর আমাদেরকে আখেরাত দিয়া দেন। তা আল্লাহর জবাব ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়া তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। এটা কোনো বিচারে বলে না, এটা কোনো ইনসাফে বলে না। তো ফেরেশতাদের উত্তর ছিল, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার ছিল, আমরা কি করব? আমাদের কাজ কি? আল্লাহর উত্তর ছিল, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবায় নিয়োজিত, সেবায়। তো যেটা প্রথম বুঝাইতেছিলাম, যে সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন বটে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন বটে, কিন্তু সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হইতো, তাহলে যেই আল্লাহ মানুষটাকে এত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন, আমাদের গলায় কিন্তু একটা শ্রেষ্ঠত্বের মালা না, অগণিত শ্রেষ্ঠত্বের মালা আমাদের গলায়। অনেক মালা পড়ানো আমাদের গলায়, এইদিকে এইদিকে ধ্যান, এইদিকে দিতে হবে, নাইলে কিন্তু কথা মাথার উপর দিয়ে চলে যাবে। এটা বুঝাইতে চাইতেছি, ওটা বুঝে আসবে না। শুধু সামাজিক মানুষ হিসাবে থেকে যাব, আসল মানুষ হতে পারবো না, এটাই বুঝাইতে চাইতেছি। কিন্তু শয়তান এটা মানবে না। আপনি বোঝেন, কোরআনী কথা দিলে কাথুক, আপনার আমার ভিতরে রং আসুক, এটা শয়তান কোনোদিন মেনে নিবে না। এই জন্য প্রযুক্তি আমাদের কাছে আর কতটুকু আছে? শয়তানের কাছে প্রযুক্তি আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। বিশ্বাস হয় না? আমরা আর আধুনিক কতটুকু হলাম? শয়তান আমাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি আধুনিক। বিদায় ও চাবে না।